গঙ্গাসাগরের কালীমাতার মন্দিরে পুজো দিলেন বিধায়ক সুমন্ত মণ্ডল। সংবর্ধনায় সিক্ত বিজেপি বিধায়ক। সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুমন্ত মণ্ডল আজ গঙ্গাসাগরে ধবলার শিবপুর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী কালীমাতার মন্দিরে পুজো ও বিশেষ প্রার্থনা করেন। এলাকার শান্তি, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের মঙ্গল কামনায় তিনি দেবীর আরাধনা করেন। পুজো শেষে বিধায়ক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগ ও উন্নয়ন সংক্রান্ত দাবি মনোনয়ন দিয়ে শোনেন। মানুষের পাশে থেকে তাদের সমস্যার সমাধানে সর্বাত্মক চেষ্টা করার আশ্বাসও দেন তিনি। এরপর ধবলার শিবপুর এলাকায় বিজেপি স্থানীয় নেতাকর্মীরা ফুলের তোড়া, উত্তরীয় ও শুভেচ্ছা জানিয়ে বিধায়ক সুমন্ত মণ্ডলকে উষ্ণ সংবর্ধনা জানান। এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিধায়ক সুমন্ত মণ্ডল বলেন, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সেবা করাই আমার প্রধান দায়িত্ব। এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে আমি সবসময় কাজ করে যাব। বিধায়কের এই সফর মন্দিরে পুজো এবং স্থানীয় মানুষের সঙ্গে মত বিনিময়কে কেন্দ্র করে ধবলার শিবপুর এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। আপনাদের সবাই এত উচ্ছ্বাস, আবেগ এখনো পর্যন্ত অটুট রয়েছে। এর জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে সম্মান, শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করি। রাজনৈতিক জীবনে হয়তো অনেকেরই অনেক উত্থান পতন থাকবে, কিন্তু রাজনীতিতে সাধারণ মানুষের, শুভ নাগরিকের আশীর্বাদ, তাদের সঙ্গে ভালোবাসা, স্নেহ, একটা পরিবারের মতো আগলে রাখা, এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। মানুষ হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি, প্রত্যেকে নিজস্ব কাজের সঙ্গে যুক্ত আছি। সবসময় তো অর্থের ভিত্তিতে সম্পর্ক হয় না, সম্পর্কটা হয় মানবিক দিক থেকে, অন্তরের থেকে। আমি গঙ্গাসাগরে প্রত্যেকটা জায়গাতে, আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, কোনো আভিজাত্য নয়, কোনো অহংকার নয়, আর কোনো অহংবোধও নয়। আমি আপনাদের বাড়ির ছেলে হিসাবে ওই বাড়িতেই যাব। আপনারা আপনাদের মনের কথা খুলে বলবেন। সমস্ত কাজ নাও করতে পারলেও চেষ্টা করব। 1.5 মাস, যেদিন 4ই মে সাগর বিধানসভা সহ পশ্চিমবঙ্গে পরিবর্তনের জোয়ারে সাগর বিধানসভায় পরিবর্তন হয়েছে, সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গে পরিবর্তিত সরকার এসেছে। আপনারা তার স্বাদ পাবেন, আস্তে আস্তে করে পাচ্ছেন। তারপরে আমরা চলে যাই 9ই মে আপনাদের আশীর্বাদ নিয়ে সেই পবিত্র বিধানসভায়। আমার জীবনের প্রথমবার ইতিহাস বইতে পড়েছি, রাষ্ট্রবিজ্ঞান বইতে পড়েছি, সেই বিধানসভায় যেখানে বিধানচন্দ্র রায় থেকে শুরু করে সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু থেকে অনেক বিদগ্ধ ব্যক্তিগণ যে পবিত্র বিধানসভায়, মহান সদনে তারা প্রতিনিধিত্ব করেছেন। আপনাদের আশীর্বাদের স্বরূপ সেখানে আমি গিয়ে শপথ গ্রহণ করেছি।